আসসালামু আলাইকুম। ২০২২ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি ৩৬০ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। বিষয়টির নাম হচ্ছে ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্র। বিষয়টির বিষয়কোড হচ্ছে ১২-১৮-০৩ আল ফিকাহ শাস্ত্র। এটি হলো ডিগ্রি সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন। তোমাদের ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি তো তোমাদের ২০২২ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীর সময়সূচি দেখে নিই। তাহলে ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯/৮/২০২৪ সোমবার। ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্র বিষয়টির বিষয়কোড হচ্ছে ১২-১৮-০৩। তো এই ভিডিওতে আমরা ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশনটি দেখে নিব। ক বিভাগের টোটালি প্রশ্ন আছে ৪১টি, খ বিভাগের আছে টোটালি ১৬টি এবং গ বিভাগের আছে টোটালি ১১টি। তোমরা যদি এই ৪১টি বা ৪০টি, ১৬টি বা ১১টি প্রশ্ন যদি কমপ্লিট করো, ইনশাল্লাহ ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্রে এই প্রশ্নের ৮০ থেকে ৯০% প্রশ্ন কমন আসবে। তো আমরা শুরু করছি প্রথম থেকে। তোমরা অবশ্যই রুবেল একাডেমি ৩৬০ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে শিক্ষামূলক আপডেট পেতে। আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী নিয়ে। ফিকাহ শব্দের অর্থ কী? উত্তর, ফিকাহ শব্দের অর্থ জানা, বুঝা, অনুধাবন করা, গভীর অভিজ্ঞতা, প্রজ্ঞা, বুদ্ধিবৃত্তি ইত্যাদি। ২ নম্বর, ফিকাহ শাস্ত্রের মূল উৎস কয়টি? উত্তর, ফিকাহ শাস্ত্রের মূল উৎস ৪টি। ৩ নম্বর, মাযহাব শব্দের অর্থ কী? উত্তর, মাযহাব শব্দের অর্থ মত, পথ ও পন্থা ইত্যাদি। ৪ নম্বর, আশরাফুল মাখলুকাত শব্দের অর্থ কী? উত্তর, সৃষ্টির সেরা জীব। তোমাদের সুবিধার্থে কিন্তু ক বিভাগের প্রশ্নের উত্তর কিন্তু অ্যাটাচ করে দিয়েছি, যা তোমরা অতি সহজে কিন্তু পড়ে কমপ্লিট করতে পারবে। এরপরে ৫ নম্বর, নস শব্দের অর্থ কী? ৬ নম্বর, খাস শব্দের অর্থ কী? ৭ নম্বর, নস কত প্রকার? ৮ নম্বর, ইজমা শব্দের অর্থ কী? ৯ নম্বর, ইমান আবু হানিফার প্রকৃত নাম কি? ইনশাল্লাহ তোমরা যদি অন্য অন্য সাবজেক্টের শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশন নিতে চাও, তাহলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু সাজেশনগুলো নিতে পারো। ইনশাল্লাহ সাজেশনগুলো কমপ্লিট করলে ৮০ থেকে ৯০% প্রশ্ন কমন আসবে। ১০ নম্বর, কিয়াস কাকে বলে? ১১ নম্বর, ইস্তিহাদ কি? ১২ নম্বর, আদালত শব্দের অর্থ কী? ১৩ নম্বর, তাহারাত শব্দের অর্থ কী? ১৪ নম্বর, নাজাসাত শব্দের অর্থ কী? ১৫ নম্বর, নাজাসাত কত প্রকার? ১৬ নম্বর, নাজাসাতে হুকুমি কাকে বলে? ১৭ নম্বর, ইনতিনজা কাকে বলে? ১৮ নম্বর, হাদাসে আসগর অর্থ কী? ১৯ নম্বর, হাদাসে আকবর কাকে বলে? ২০ নম্বর, পবিত্র পানির গুণগুলো কি কি? ২১ নম্বর, অজুর ফরজ কয়টি ও কী কী? ২২ নম্বর, অজুর জন্য পানি পাওয়া না গেলে কি করতে হয়? ২৩ নম্বর, গোসল কত প্রকার ও কী কী? ২৪ নম্বর, গোসলে ফরজ কী কী বা কয়টি? ২৫ নম্বর, হায়েজ কাকে বলে? ২৬ নম্বর, তামাম্মুনের কাজ কয়টি? তামাম্মুনের ফরজ কাজ কয়টি? ২৭ নম্বর, সালাত শব্দের অর্থ কী? ২৮ নম্বর, সালাত ইসলামের কততম স্তম্ভ? ২৯ নম্বর, সালাতের মূল উদ্দেশ্য কী? ৩০ নম্বর, সালাতের আহকান কয়টি, আরকান কয়টি? ইনশাল্লাহ এরপরে ৩১, ৩২, ৩৩ টোটালি ৪১টি প্রশ্ন আছে। ইনশাল্লাহ যেহেতু সাজেশনটি প্রিমিয়াম সাজেশন, তাই তোমাদেরকে অবশ্যই সাজেশনটি ক্রয় করে নিতে হবে। তোমরা যদি ক্রয় করে নিতে চাও, এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো নিতে পারো। ইনশাল্লাহ ৮০ থেকে ৯০% প্রশ্ন কমন আসবে। এই ভিডিওতে ক বিভাগের টোটালি প্রশ্ন আছে ৪১টি, যার মধ্যে তোমাদেরকে ৩৩টি প্রশ্ন কিন্তু আমি দেখিয়ে দিলাম। এরপরে আছে ১৬টি প্রশ্ন খ বিভাগের, গ বিভাগের আছে ১১টি। ইনশাল্লাহ এই প্রশ্ন কমপ্লিট করতে পারলে ৮০ থেকে ৯০% প্রশ্ন কমন আসবে। তাই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই নক দিও সাজেশন নিতে চাইলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।